নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা সবাই জানি যে আজকে নীল ষষ্ঠী, অর্থাৎ শিবের নীল, অর্থাৎ ভগবান ভোলানাথ মহাদেব, তাকে নীল, তার আর এক নাম নীল। আর ষষ্ঠী অর্থাৎ ভগবানের যে আমাদের জগৎজননী পার্বতী, তিনি হলেন ষষ্ঠী। তাই আজকের দিনে নীল ষষ্ঠী এই ব্রত প্রতিটা ঘরে ঘরেই করা হয়। আজকে আমি সেই ব্রত কথাটাই বলছি। এক গ্রামে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা বাস করত। তারা সপ্তাহের বা বিভিন্ন রকম ব্রত তারা পালন করত। সমস্ত রকম ব্রত তারা পালন করত, কিন্তু এই রকমভাবে সমস্ত ব্রত পালন করার পরও তাদের যখন সন্তান হয়, এবং সন্তান হয় কিন্তু সেই সন্তান তাদের থাকে না, যেভাবেই হোক সেই সন্তানের মৃত্যু হয়ে যায়। এইভাবে তাদের 5টা বালক এবং একজন কন্যা, এই রকমভাবে তাদের 6 সন্তান হয়েছিল, কিন্তু কেউ তারা আর নেই। প্রত্যেকটা সন্তান হয় এবং কিছুদিন পরেই তাদের মৃত্যু হয়ে যায়। কিন্তু তখন তাদের মনের মধ্যে এই চিন্তা আসে যে আমরা এত ব্রত করি, সপ্তাহে যে ব্রতগুলো, সেই ব্রতগুলো আমরা পালন করি, কিন্তু কোনো ব্রততেই তো আমাদের কোনো কাজ হচ্ছে না, আমাদের একটা সন্তানও আমাদের বেঁচে নেই। তাই আসলে তাদের তখন আস্তে আস্তে কী হয়, তাদের ভগবানের উপর বিশ্বাস চলে যায়। ভাবে যে এই নানা রকম ব্রত যে আমরা করি, এগুলো শুধু কাল্পনিকই কথা, এগুলোর কোনো মূল্য নেই। এই করতে করতে তাদের ভগবানের উপর বিশ্বাস, শ্রদ্ধা অনেকটাই কমে যায়। কিন্তু তারা দুজনেই খুব দুঃখী অবস্থায় থাকে, কারণ এতজন সন্তান তাদের হয়েছে এবং কিন্তু একটা সন্তানও তাদের নেই। এর থেকে বড় কষ্ট আর এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে। তাই ব্রাহ্মণ ব্রাহ্মণীর মনে শান্তি নেই, এবং তারা কোনো কিছুতেই শান্তি পায় না। মনের মধ্যে সবসময় তাদের একটা অশান্তি, একটা দুশ্চিন্তা তাদের মনের মধ্যে থাকতই, এবং দুঃখ যে আমাদের কোনো সন্তান নেই। কিন্তু এত ব্রত, কোনো ব্রতই তাদের কাজের আসেনি। এই জন্য তাদের ভগবানের প্রতিও বিশ্বাস চলে যায়। এইভাবে অনেক দিন থাকার পর তারা একদিন ব্রাহ্মণীকে বলে যে কি হবে এখানে থেকে, তার থেকে চলো তুমি আর আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, এটাই সবচেয়ে ভালো হবে। এই বলে তারা দুজন কি করে, তীর্থে ঘোরার জন্য তারা বাড়ির থেকে বেরিয়ে যায়, এবং নানা রকম তীর্থ ঘুরতে 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 তারা যখন কাশীতে আসে, কাশীতে এসে তাদের মনের মধ্যে এই ভাব হয় যে এই তীর্থ ঘুরেও আসলে মন যখন ভিতরে অশান্ত হয়ে থাকে, সেখানে তীর্থ হোক আর যাই হোক, যেখানেই যাক, তা সে কোনোখানেই শান্তি পাওয়া যায় না। তাই ওই ব্রাহ্মণীর তাদের ঠিক এই রকমই অবস্থা হয়েছিল। সমস্ত তীর্থ ঘুরেও তারা যখন কাশীতে আসে, কাশীর সেই গঙ্গার পাড়ে এসে তারা দুজনে এইভাবেই চিন্তা করে যে বেকার আমাদের বেঁচে থেকে কী লাভ,
তার থেকে এই গঙ্গার জলে ডুবে আমরা দুজনেই প্রাণ দিয়ে দিই। এই মনে এই কথা স্থির করে তারা যখন দুজনেই গঙ্গায় তাদের নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য দেওয়ার জন্য গঙ্গায় কেবল নামে, ঠিক সেই সময় একজন বৃদ্ধা তাদের সামনে আসে, এসে বলে, তোমরা কে? তখন সেই বৃদ্ধাকে দেখে তখন ওই ব্রাহ্মণী বলে যে আমরা হলাম, আমাদের খুব দুঃখ কষ্ট, আমাদের আর বেঁচে থাকার মতো ইচ্ছা নেই, তাই আমরা ভাবছি যে এই গঙ্গার জলে ডুবে আমাদের নিজেদের প্রাণ আমরা ত্যাগ করে দেব। তখন সেই বৃদ্ধ বলে, কি হয়েছে তোমাদের বলো তো? তখন সেই ব্রাহ্মণী বলে যে আমরা সমস্ত রকম ব্রত করতাম, আমরা সমস্ত ব্রত পালন করেছি এবং আমার 5 জন পুত্র সন্তান, একটা কন্যা সন্তান আমাদের হয়েছিল, কিন্তু কোনো সন্তানই আমাদের আর বেঁচে নেই। তাই আমরা এই সন্তান সুখ থেকে আমরা দুজনেই বঞ্চিত। তাই সমস্ত বাড়ি ঘর ছেড়ে আমরা তীর্থে ঘুরে এখন আমরা নিজেদের প্রাণ গঙ্গায় বিসর্জন দেব, ত্যাগ করব বলে আমরা দুজন মনস্থির করেছি। তখন সেই বৃদ্ধা বলে যে তোমাদের যে একটাও সন্তান বেঁচে নেই, এর জন্য দায়ী কিন্তু তোমরা অনেক ব্রত করতে, কিন্তু তোমাদের ব্রত করলে কি হলো, ব্রত ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে যদি ব্রত না করো তাহলে ভগবান সন্তুষ্ট হয় না। তাই যদি ভগবানের উপর তোমরা ভক্তি বিশ্বাস শ্রদ্ধা রেখে ব্রত করতে, তাহলে তোমাদের আজকে এই অবস্থা হতো না। ব্রত করলে ভগবান তখনই সন্তুষ্ট হয় যখন সেই ব্রত করার সময় তোমার ভেতরে ভক্তি শ্রদ্ধা থাকবে, তাহলে ভগবান প্রসন্ন হয়। আর তোমরা ব্রত করতে, কিন্তু তোমাদের ভিতরে অনেক অহংকার হয়েছিল, আর তোমাদের অহংকারের জন্যই তোমাদের আর কোনো সন্তান নেই। তোমাদের যখন কোনো সন্তান হতো, সেই সন্তান যখন কাঁদতো বা কান্নাকাটি করতো বা কোনো কিছু তোমাদের অসুবিধা বোধ হতো, আর তখন তোমরা বলতে যে আপদ গেলেও বাঁচি। তাই আজকে তোমার এই দোষেই আজকে তোমাদের এই দশা। তখন ওই ব্রাহ্মণী ওই বৃদ্ধার চরণে লুটিয়ে পড়ে যে হে মা, সত্যি আপনি যা বলছেন সব কিছুই এটা সত্যিই আমি করতাম, আপনি কে? তখন ওই বৃদ্ধা বলে, আমি হলাম ষষ্ঠী দেবী, এবং আমি হলাম সন্তান যে ধাত্রী, আমি সবাইকে পালন করি এবং আমি সবাইকে সন্তান দেই। তখন সেই ব্রাহ্মণী যখন তার পায়ে পড়ে কেঁদে বলে যে তাহলে আপনি বলে দিন যে আমরা কি করলে আমাদের আবার সন্তান প্রাপ্তি, আমাদের সন্তান হবে। তখন ওই ষষ্ঠী মাতা, সেই বৃদ্ধা বলে যে চৈত্র মাসে যে নীল ষষ্ঠী আছে, সেই ষষ্ঠীর আগের দিন নিজেকে সংযম করে তার পরের দিন যদি ওই নীল ষষ্ঠী পালন করা হয় এবং সন্ধ্যার সময় ওই মহাদেবের উদ্দেশ্যে, নীল প্রভুর উদ্দেশ্যে কোনো প্রদীপ
জ্বালিয়ে দাও এবং খুব নিষ্ঠা বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে যদি এই ব্রত তুমি পালন করো তাহলে তোমার ঘরে আবার সন্তান আসবে এবং তোমরা সন্তান সুখ পাবে। তখন ওই ষষ্ঠী মাতা এই কথা বলে অন্তর্ধান হয়ে যায়। তখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা আর গঙ্গায় না ডুবে তারা কি করে নিজেদের গ্রামে তারা দুজন ফিরে আসে এবং ওই চৈত্র মাসের যে নীল নীল পুজো, এখন অনেকে এটাকে নীল পুজোও বলে এবং এটা নীল ষষ্ঠী, অ্যাকচুয়াল কিন্তু এটা নীল ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠী ব্রত যদি কেউ নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এই নীল ষষ্ঠী ব্রত পালন করে এবং সন্ধ্যায় ভগবান নীল অর্থাৎ শিবের উদ্দেশ্যে কোনো প্রদীপ প্রজ্বলিত করে এবং করে নিষ্ঠার সাথে এই নীল ষষ্ঠী পালন করে, তার ঘরে সন্তান জন্ম হয় এবং সুরক্ষিত সুস্থ অবস্থায় সেই সন্তান সেই ঘরে লালন পালন হয়ে বড় হয় এবং মাতা পিতার সন্তান সুখ লাভ করে। তাই ওই ব্রাহ্মণী এই চৈত্র মাসে এই নীল পুজোর দিন নীল ষষ্ঠী তারা ভক্তি ভরে সেটাকে শ্রদ্ধার সঙ্গে সে পালন করে, সেই ব্রতটাকে তারা করেন এবং ভক্তি সহকারে এবং তারপরে তাদের অনেকগুলো সন্তান হয় এবং সমস্ত সন্তান সুরক্ষিত এবং জীবিত ছিল এবং তা ওই ব্রাহ্মণী সন্তান সুখ তারা ভোগ করতে পারে। তাই এর থেকেই এটাই পরে সমস্ত জায়গায় এইটা আস্তে আস্তে ছড়িয়ে যায় এবং নীল ষষ্ঠী নামে এটাকে পালন করা হয় চৈত্র মাসে এই নীল ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠী যে পালন করে এবং পালন করে ব্রত কথা যে শ্রবণ করে তার সন্তান সুখ পায় এবং তার ঘরে সন্তান সুরক্ষিত থাকে। এটাই ভগবান নীল মানে ভগবান ভোলানাথ আর ষষ্ঠী দেবী মা পার্বতী এই আশীর্বাদ তাদেরকে করেন এবং সেই ঘরে সন্তান সুখ পায়। তার থেকেই এখন প্রতিটা ঘরে ঘরেই চৈত্র মাসে এই নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় এবং সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা হয়, করে ওই শিবের উদ্দেশ্যে সেই প্রদীপ দেওয়া হয়। আর এই ব্রত সবাই এখন পালন করে। আর এই ব্রত কথা শুনলেও, এই ব্রত কথা যদি কেউ শ্রবণ করে তারও সন্তান সুখ এবং সন্তান সুরক্ষিত থাকে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।